আসসালামু আলাইকুম। দেখেন আমি একটা মোটরের স্টাডেলটা কানেকশন করব মোটরের লোডগুলো, সেজন্য আগে মাল্টিমিটারে আপনার ওহমসে সেট করে নিলাম। কারণ যেহেতু রেজিস্ট্যান্স মাপে বুঝতে হবে, এই জন্য আমি ওহমসে সেট করে নিয়েছি। এখন লুপগুলো দেখব কোন লুপের সাথে কোনটার কানেকশন। এটা একটা নতুন মোটর, অবশ্য স্টার কানেকশন ছিল, এই জন্য এখন এটাকে আমরা ডেল্টাতে চালাবো, যেহেতু 7.5 কিলোমিটার উপরে, এই জন্য ডেল্টাতে। দেখেন নাই আমি সোজাসুজি ধরতেছি, এই জন্য এখন দেখেন কচে ধরতেছি কোনটার সাথে, এটার সাথে এটা আছে। দেখেন 1.7। অবশ্যই আপনারা লুপগুলো এভাবে মেপে নেবেন, হয়তোবা নাম্বার উল্লেখ করা থাকে, দেখবেন যে U1 V1 W1 এবং U2 V2 W2, কিন্তু তারপরেও আপনারা যেটা হলো প্রকৃত নিয়ম, আপনারা মেপে কাজ করুন। মেপে যখন আপনারা মিটার দিয়ে মেপে ধরে নেবেন, তখন আপনি বুঝতেও সুবিধা হবে বা মাথাটাও সব কিছু সুবিধা হবে। দেখেন এই ধরতেছি। আর সবচেয়ে বড় যেটা আপনারা হিসাবটা মনে রাখবেন, যেমন যদি W1 থাকে W2, স্টাডেল্টার ক্ষেত্রে নিয়ম হলো একই ফেজ যেন এক কয়েলের দুই মাথায় না পড়ে, ভিন্নতা থাকতে হবে। যদি আপনার W1 রেড পড়ছে এবং ওই সোজাসুজি রেড কালেকশনটা আপনি V1 বা যদি W1 পড়ে, তাহলে ওই কালার আপনার ওই রেড কালারটাই দেখা যাচ্ছে যে লেগে আপনার W1 যদি রেড পড়ে, মনে করেন, তাহলে দেখবেন আপনার ইউ ওয়ানে রেড পড়তে হবে, মানে এরকম। কারণ একটা কয়েলের ফিনিশ মাথা এবং স্টার্ট মাথা থাকে, এই জন্য সবসময় স্টার্ট মাথায় যদি রেড পড়ে, ফিনিশ মাথায় ওই কয়েলের রেড ফালানো যাবে না, তাহলে কিন্তু মোটর পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে বা বাসটুকু ফায়ার করতে পারে। এই জন্য আপনারা সবসময় এটা মেপে এটা দেখে দেখে কাজ করবেন। দেখেন এখন লোকগুলো পড়ানো হচ্ছে। দেখেন এই যে আমি যেহেতু এইগুলো নিয়ে আসছি, এটা হচ্ছে হলো মেন এমসির যে এটা থাকে, ওই কেবলটা পড়ানো হচ্ছে। দেখেন রেটে পড়ালাম, এটা হচ্ছে হলো U1। তারপর আমি পড়াবো হলো, দেখেন ভি, এটা হচ্ছে হলো আমি ভি ওয়ানে এলো, যার সবসময় কালার ওয়াইজ সাজানোটাই উত্তম। কালার ওয়াইজ সাজায় কাজ করবেন, সবচেয়ে দেখতেও ভালো, বা যে কেউ দেখলে বলবে যে হ্যাঁ ভালো টেকনিশিয়ান একজন কাজ করতেছে। দেখেন এটা হচ্ছে হলো আমি W1 দিয়ে দিলাম, তাহলে আমার রেটে পড়ছে U1 রেট, ভিতে হলো ইয়েলো এবং W1 হচ্ছে হলো আমার ব্লু। দেখেন এখন এ করা হচ্ছে। তারপরে আমি আবার এখন পরবর্তী লুপগুলো পড়াবো। দেখেন এটা হচ্ছে হলো, যেহেতু আমি ইয়েলো সোজাসুজি দিছি, ওটা যদি আমার W1 হয়, তাহলে এটা আছে হলো আমার U2। এইটুকু হলো ভিন্নতা, এটা হচ্ছে হলো আমার U2। এটা হচ্ছে U2তে আমি আবার U2 যেহেতু সূত্র ওই একটাই, একই কয়েলের স্টার্ট মাথা যে এই পর্বে ফিনিশ মাথা ওটা ফালানো যাওয়ার ভিন্নতা থাকবে। তারপর এটা দেখেন এই যে এটা হচ্ছে হলে গিয়ে আমার W2, যেহেতু এটা আছে হলো V2-র সাথে ভিন্নতা আসবে, এটা হচ্ছে হলো W2তে আমি আবার ইয়েলো, কিন্তু সোজাসুজি সেম কালার রাখলেও এখানে কয়েলের মাথাটা ভিন্নতা রাখছি, এই জন্য মেপে আপনারা এইভাবে কাজ করবেন এবং বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখেন, এবং তারপরে হচ্ছে হলো আমার এটা হচ্ছে হলো V2। দেখেন পরবর্তী লুপটাতে আমার চলে গেছে, এটা হচ্ছে হলো V2। আমি V2তে দিয়ে দিলাম। দেখেন তাহলে আমার এখন